আজকের গল্পটা শুরু হয়েছিল নতুন একটা ছন্দ দিয়ে আর প্রকৃতিকে ভালোবাসার গন্ধ দিয়ে। এত বড় বিশ্বব্রহ্মাণ্ডে প্রকৃতি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের কাছে প্রকাশিত হচ্ছে। তারই একটি অত্যাশ্চর্য রূপের দাবিদার এবং খণ্ড খণ্ড মেঘের মিতালিপূর্ণ রাজ্য মেঘালয় বা মেঘের আবাস। আজকের গল্পটি শুরু হচ্ছে চেরাপুঞ্জি দিয়ে। বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো চেরাপুঞ্জি। ভূগোল বই থেকে এই বাক্যটি মুছে গেলেও বাঙালির ভ্রমণ মানচিত্রে চেরাপুঞ্জি একটি আকর্ষণীয় নাম। ১৩০০ মিটার উচ্চতায় অবস্থিত এই স্থানটির স্থানীয় নাম সোহরা। খাসি সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান এই চেরাপুঞ্জি। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম শিলং। আমরা পুলিশ বাজারে কাল রাতে এই জেকে ইন্টারন্যাশনাল হোটেলতে স্টে করেছিলাম। আজকে সকালবেলায় চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সকালেই চা দিয়ে শুরু করেছি। দেখুন এখানে চায়ের দোকানটি, আমাদের সব টিমের পার্টনাররা রয়েছে এখানে, সবাই চা খেতে ব্যস্ত। অসাধারণ সুন্দর একটি মায়াবী পরিবেশ পুলিশ বাজারে। যদি এখন এই সকালবেলা কোনো দোকানপাট এখনো খোলেনি, আমরাও চা নিলাম। দেখা যাক এবারে চেরাপুঞ্জি ঘুরতে বেরোবো। আমাদের টাটা সুমো বুক করা আছে, ওই টাটা সুমো এসেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এই দেখুন এদিকে হোটেল রয়েছে, বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো চেরাপুঞ্জি। আমরা যে দাদার গাড়ি করে কালকে এসেছিলাম, মানে দীপক দা, তার গাড়ি করে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি সাইট সিন করতে। শিলং শহর থেকে ৫৬ কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথটি অনুপম পাহাড়ি শোভায় ঘেরা। অনুচ্চ পাহাড়ের বুকে মসৃণ রাস্তা, চলার পথের সঙ্গী ছোট ছোট গ্রাম, সবুজ উপত্যকা, খণ্ড খণ্ড কৃষিজমি। এসে পৌঁছে গেলাম চেরাপুঞ্জির প্রথম সাইট সিন আজকে আমাদের। আজকে আমরা প্রথম সাইট সিন করতে বেরোবো টিমপেম সোহরা। মানে এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে, দেখুন এটা গাইড ম্যাপ রয়েছে সোহরার মধ্যে কোথায় কোথায় যাওয়া যাবে। দেখুন ওয়াকাবা ফলস রয়েছে, নোয়াকালিকাই ফলস রয়েছে, মৌসুমী কেভ রয়েছে, আরো বিভিন্ন সাইট সিন রয়েছে যেগুলো আমরা যাওয়ার পথে আপনাদের দেখাবো। এই জায়গাটি দেখে নিন। আমরা এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, ব্রিজের দিক থেকে গেলাম, এটাই আমাদের প্রথম ভিউ পয়েন্ট। এই দেখুন ট্র্যাডিশনাল খাসি ড্রেস রয়েছে এখানে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ভাড়া নিয়ে ট্র্যাডিশনাল খাসি ড্রেসে নিজেকে সাজিয়ে তুলতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন। অসাধারণ একটি সাইনবোর্ড রয়েছে মেঘালয় ট্যুরিজমের। দেখুন এখানে বোঝানো হয়েছে ডাস্টবিন অবশ্যই ব্যবহার করুন। এখানে রাস্তার পাশেই অনেক ডাস্টবিন রয়েছে, এগুলো ব্যবহার করবেন। প্রধানত যেটা মেন কথা সেটি হলো প্রকৃতিকে আপনি যা দেবেন তাই কিন্তু ফেরত পাবেন। প্রকৃতিকে ভালোবাসলে সেও আপনাকে ভালোবাসবে। আর প্রকৃতিকে অবহেলা অবজ্ঞা করলে, সেটিকে দূষিত করলে প্রকৃতিও কিন্তু সেভাবে। একটি জলাশয় রয়েছে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে পিছন দিকগুলো আমার, কুয়াশাচ্ছন্ন আকাশ, আর মনের মধ্যে জেগে উঠেছে ভালোবাসার প্রকাশ। অসাধারণ লাগছে মেঘালয়, আই লাভ ইউ। পিছন দিকে দেখুন কত সুন্দর রেলিং দেওয়া রয়েছে, অসাধারণ লাগছে জায়গাটি। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা, এদিকে বসার জায়গা রয়েছে। ভিউ পয়েন্টগুলো সত্যি সুন্দর সুন্দর চকচকে, কোনো নোংরা নেই, সুন্দর রেলিং দিয়ে ঘেরা। এই আরও একটি বসার জায়গা রয়েছে। চলে এলাম আমাদের ৩ নম্বর ভিউ পয়েন্ট গার্ডেন অফ কেভসে। টিকিট কাউন্টার রয়েছে, ১০০ টাকা প্রতিজনের টিকিট, গাড়ির জন্য ২০ টাকা নিয়েছে। নিচে রাস্তাটা দিয়ে যেতে হবে গার্ডেন অফ কেভসে। আমাদের গার্ডেন অফ কেভসের আজকের প্রথম স্পট নাম্বার 1 পালং সাইম। সাইম মানে হলো কিং। এখন জায়গাটি একে একে আমরা প্রত্যেকটি স্পট আপনাদের ঘুরিয়ে দেখাবো। স্পট নাম্বার 2 সায়েদ সাম সাইম। দেখুন জায়গাটির সামনে এই স্পটটি পড়বে, স্পট নাম্বার 2 গার্ডেন অফ কেভসের মধ্যে। অসাধারণ জায়গা, একটা মায়াবী, চারিদিকে পাহাড়গুলো মাথার উপর এসে ঠেকছে, কোনো কোনো দিক দিয়ে বৃষ্টির জল অঝোর ধারায় বয়ে চলেছে। দেখুন সামনে স্টিমো, স্পট নাম্বার 3 গার্ডেন অফ কেভসের। দেখুন এখানেও আর কি ঝর্ণাই রয়েছে, তবে বর্ষায় ঝর্ণার রূপগুলি আর একটু সুন্দর হতো।
এখন অতটা জল নেই, সেই জন্য এরকম লাগাচ্ছে। इसका मतलब क्या है? नया कुपा है, ठीक है। काक्रेम बादांग थाई माइम स्पॉट नंबर 4, मतलब नया कुपा, নিউ কেভস, নতুন গুহা। এদিকে একটি স্পট নাম্বার 4-এ ওখানে যাবো, দেখাচ্ছি। স্পট নাম্বার 4টা কিন্তু অসাধারণ লাগছে। এখানে ভিতরে আপনি ভয়েস দিলে সেটি ইকো হয়ে বেরোবে, অসাধারণ লাগছে। পাথরগুলো খাঁচ কাটা। আমরা ভাইজাগ গিয়েছিলাম বোরা কেভসের মতো কতকটা জায়গাতে। শুধু সরু সরু গলিগুলো দেখুন, পাথরের মাঝখানে পাথর কেটে এগুলো তৈরি করা হয়েছে। তবে বয়স্করা এখানে না আসারই চেষ্টা করবেন, আসতে পারবেন না বলবো না। যে সায়েদ থায়েদ ডিং রুট ওয়াটারফলস। আমরা এবার স্পট নাম্বার 5-এর দিকে যাব। চলে এলাম উমলুয়াই ফলস, দ্য টলেস্ট ওয়াটারফল ইন দ্য এরিয়া। তবে এখন বর্ষা না, সেই জন্যই জলটা অনেকটা কম। সাইদ আর্শডাড স্পট নাম্বার 7। এখানে বসার জায়গা রয়েছে, একটু ঝর্ণাই রয়েছে নিচেতেও, দেখাচ্ছি গিয়ে। এটি কিন্তু ডাউকি নয়, কিন্তু একটি ক্রিস্টাল ওয়াটার দেখুন, পুরো নিচে অবধি দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। মেঘালয় অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অবশ্যই পারলে একবার মেঘালয় আসবেন, এখানকার সৌন্দর্য উপভোগ করবেন। ইউ মাও খাই লুং স্পট নাম্বার 8-এ চলে এলাম। বেবি ইন দ্য মাদার্স ওম্ব। এখানে একটি বাচ্চার প্রস্তর মূর্তির ছবি দেওয়া রয়েছে, মানে পাথরের মধ্যেই একটি বাচ্চার নকশা দেওয়া রয়েছে, দেখুন। অনেকে এখানে টাকা দিয়েছেন। ন্যাচারাল বিউটিটা খালি দেখুন এখানকার। এখানে একটি ব্যাম্বু ব্রিজ রয়েছে, ব্যাম্বু ব্রিজেই এখন হাঁটছি। শুধু দেখুন, একটি অসাধারণ থ্রিলিং এক্সপিরিয়েন্স এখানে হতে চলেছে। মাছগুলো নড়ছে, পুরোটাই এখানকার মানুষেরা বানিয়েছে। জঙ্গলের উপর দিয়ে গাছের সাথে মাছগুলোকে বেঁধে দু সাইডে রেলিং দিয়ে, দেখুন কতটা সুন্দর লাগছে। এটি হলো দাওয়াই। এখানে ব্যাপারটি হলো, এটি পাথরের ভিতর থেকে কোনো এক অজানা রহস্যে জলের ধারা বয়ে চলেছে। চলে এলাম স্পট নাম্বার 11, মাউড ওহনুড। এখানে একটি লাভ রয়েছে, লাভ সাইন দেখুন। এটি হলো মাউদ ওহনুদ। এই হার্ট শেপটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। নোয়াখালীকায় যাওয়ার পথেই আমরা একটি ধাবায় দাঁড়ালাম, গোল্ডেন স্পুন ধাবা। এখানে ভেজ থালি 180 টাকা দাম। আমরা ভেজ থালি নিলাম, ওর সাথে এগ কারি নিলে 40 টাকা পার পিস। দেখুন ধাবাটি। এখানে অনেকেই স্মৃতি রেখে গেছেন তাদের, দেখতে পাবেন দেয়াল জুড়ে তাদের স্মৃতি রয়েছে। দাম অনেকটাই বেশি, শিলংয়ের থেকে দাম অনেকটাই বেশি। এটা ভেজ থালি দিয়েছে, পাঁপড় আছে, লেবু আছে, পেঁয়াজ লঙ্কা আছে, আলু চকা, এদিকে বেগুন ভাজা, তরকারি আছে, চাটনি আছে, ডাল আছে আর ডিম ভাজা। এটা হলো নোয়াখালীকাই ফলসের এন্ট্রি পয়েন্ট। এখানে পার পার্সন 50 টাকা করে চার্জ আছে। এসে পৌঁছে গেলাম নোয়াখালীকাই ফলস। প্রায় 1000 ফুট উঁচু পাহাড়ের মাথা থেকে অনেক নিচে সোটা নাচড়ে পড়ছে ঝর্ণার জল। বিশাল এক উন্মুক্ত অঞ্চল, বিস্তীর্ণ স্থান জুড়ে পাহাড়ের পাথুরে শরীরটার মাথাটা সবুজ চাদরে ঢাকা, নিচে জমজমাট সাদা মেঘ। হলো সেই সুন্দর নোয়াখালীকাই ফলস। দোকানগুলিতে অনেকই হ্যান্ডমেড জিনিস রয়েছে, কিন্তু দাম অনেকটাই বেশি। আপনি চাইলে এখান থেকে কিনতে পারেন কাউকে গিফট দেওয়ার জন্য। চাবি রিং রয়েছে, শিলং লেখা রিং জিং রিয়াল বেল রয়েছে। ওয়েলকাম টু 7 সিস্টার ওয়াটারফলস। দেখুন লেখা আছে, এদিকে লেখা আছে থাংখারাং পার্ক, এখনও ডিস্টেন্স 7 কিলোমিটার। আমরা যদি থাংখারাঙে আর যাবো না, আমরা পিছন দিকে মৌসুমি কেভ এবং ইকো পার্ক দেখে আজকে সাইট সিন শেষ করব। বর্ষার সময় এই 7 সিস্টার ওয়াটারফলসে জলে ভর্তি থাকে, কিন্তু এখন জলই নেই, তাই খুব ভালোভাবে দেখানো গেল না। এখানের পরিবেশটা দেখুন, কিছু দোকানপাট রয়েছে, একটি দোলনা রয়েছে, পাশে একটি স্লিপ রয়েছে বাচ্চাদের। এইটি হলো নংসিয়ান গিথিয়াং ফলস। এটিকে ট্যুরিস্টরা অবশ্য 7 সিস্টার ওয়াটারফলসই বলে থাকে।
সেভেন সিস্টার ওয়াটারফলস সামনে কিছু দোকানপাট রয়েছে, এখানে চাইলে কিছু কিনতে পারেন। হ্যান্ডিক্যাপ রয়েছে, ব্যাগ রয়েছে। চলে এলাম মৌসুমী কেভের সামনে, এখানে এন্ট্রান্স রয়েছে, টিকিট কাউন্টার 30 টাকা পার হেড অ্যাডাল্টদের জন্য। মৌসুমী কেভের ভিতর দিকে আমরা যাচ্ছি, এখানে পার্কিং নিল 30 টাকা। দেখুন মৌসুমী কেভের একটি চিত্র রয়েছে এখানে, পার্কিং এরিয়াটা দেখুন ঠিক এরকম, অনেক গাড়ি এসেছে আসাম থেকে। চলে এলাম মৌসুমাই কেভসের সামনে। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি জায়গাটি ঠিক কীরকম অনুভূতি সম্পন্ন, কীরকম রোমাঞ্চকর। মৌসুমী কেভসের ভিতরে ঢুকলাম। ভিতরটা পুরোটাই ন্যাচারাল, মানে প্রকৃতি একটা অদ্ভুত দান দিয়েছে এখানে, যেটি আপনারা এই 6 ইঞ্চি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাথরগুলো অসাধারণভাবে কাটা রয়েছে, ডিজাইন করা রয়েছে। ভিতরে লাইট জ্বলছে যদিও। প্রকৃতির কি উপহার খালি দেখেছেন এখানে মৌসুমী কেভসে, তবে বয়স্করা না আসারই চেষ্টা করবেন। ভিতরের রাস্তাটি খুবই সংকীর্ণ এবং পাথরগুলো পুরো মাথার কাছে লেগে যাচ্ছে। আস্তে আস্তে অনেকটা সাবধান আপনাদের আসতে হবে। এলে দেখে নিন শুধু মৌসুমী কেভসের ভিতরটা। আমাদের টিম মেম্বাররা সহজে আসতে পারেনি। মৌসুমাই গুহা প্রাকৃতিকভাবে চুনাপাথরে তৈরি ভাস্কর্য। গুহার ভিতরে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয়েছে নানা আকৃতি, কখনো মানুষের মুখ, কখনো হাঁস বা পাখি। গুহার এক মুখ দিয়ে প্রবেশ করে রোমাঞ্চের স্বাদ নিয়ে আর এক মুখ দিয়ে প্রস্থান। মৌসুমী কেভ থেকে বাইরে বেরিয়ে পড়লাম, এটা হলো এক্সিট পয়েন্ট এখানকার। এই যে এক্সিট পয়েন্ট এখানটা, এখান দিয়ে বের হচ্ছে সবাই। সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, নিচে নেমেই এক্সিট পয়েন্ট, মেন এক্সিট পয়েন্ট। ওয়েলকাম টু ইকো পার্ক নং থাইমাই সোহরা। দেখুন এটি ইকো পার্ক। ইকো পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা, এবার ইকো পার্কের ভিতরে প্রবেশ করব। এখানে টিকিট হচ্ছে 20 টাকা করে। দেখুন এটা যে টিকিট কাউন্টার, 20 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। ফিল্মের শ্যুটিং করার জন্য এখানে ভাড়া দেওয়া 1000 টাকা, 14 বছর নিচে বাচ্চাদের 10 টাকা। ইকো পার্কের ভিতরে বাচ্চাদের অ্যাডভেঞ্চারের জন্য অনেক কিছু রয়েছে, সুইংস রয়েছে, স্লাইডস রয়েছে, সিস রয়েছে। তবে অ্যাডাল্টদের জন্য এগুলোই না, অনেক দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। পাথর দিয়ে সুন্দরভাবে লেখা রয়েছে ইকো পার্ক কথাটি। আজকের মতো চেরাপুঞ্জি সাইট সিন শেষ হলো এখানেই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।